আব্বা কি হয়েছে? মা আর তোমার ছেলে মিলে কি শুরু করতে আমার সাথে? আমি কি এইবারে সবার ঘরের বোঝা হয়ে গেছি? যা না তাই আমারে কইতাছে। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বল, না বলে বুঝবো কি করে? তোমার ছেলে আমার প্রত্যেকটা দিন কাপড় চোপড় ধুইতে বলে, মা আমারে খোটা দেয়। কি শুরু করছে আমার সাথে? অসুবিধে কি আমি বুঝলাম না তো। তুই তো ভাই, ওর কাপড় চোপড় তোরে ধুতে বলছে, তুই ধুয়ে দিবি, তোর মার সঙ্গে হাতে হাতে কাজ করবি, তাহলে তো হয়ে গেল। আমি তো মায়ের সাথে হাতে হাতে কাজ করি। ভাই যখন বলে কাপড় চোপড় গুলো ধুয়ে দে, আমি সব কাপড় চোপড় ধুয়ে দিই। কিন্তু আব্বা আজকে ভাই আর মা মিলা আমারে খাবার খোটা দিছে। খাওয়ার খোটা তো দেবেই, তুই কোনো কাজ করবি না, বসে বসে খাবি, খাওয়ার খোটা তো শুনতেই হবে মা। আজকে এর জন্য কে দায়ী মা? এর জন্য তুমি দায়ী। আমি তোমাকে অনেক ধুমধাম করে 10 লক্ষ টাকা খরচ করে ভালো ছেলে, ভালো ঘর দেখে বিয়ে দিয়েছিলাম। ছেলে ব্যবসা করে, তুমি কি করলে? তুমি ও বাড়িতে থাকতে পারলে না। তুমি জামাইয়ের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করতে। তুমি ভেবেছো আমি কিছুই জানি না? না, আমি সব জানি। জামাই যখন তোমার কাছে খেতে চায়, তুমি বলো নিজে হাতে বেড়ে নিয়ে খাও। কেন? তুমি ওর বউ, তুমি ওকে খেতে দিতে পারো না? জামাইয়ের কাপড় আজ পর্যন্ত তুমি কোনোদিন ধুয়েছো? বলতে পারবা? জামাই যখন তোমাকে কাপড় চোপড় ধুতে দেয়, তুমি সেগুলো ছুঁড়ে ফেলে দাও। কি কারণে? তুমি ওর স্ত্রী না? তুমি ওর সহধর্মিনী না? তুমি জামাইয়ের সঙ্গে এই সব ব্যবহার করে শেষে কি করলে? ওই বাড়ি থেকে রাগ করে আমার বাড়িতে চলে আসলে। আজ কতদিন হলো তুমি এই বাড়িতে এসেছো? বলো, কে তোমাকে বসে বসে খাওয়াবে? আর তোমার এই সব কথা শুনে আমি আমার সংসারে কোনো অশান্তি করতে পারবো না। তোমার মা আর তোমার ভাই যা বলে তোমাকে তাই শুনতে হবে। এই বুঝে তোমাকে কাজ করতে হবে এই বাড়িতে থাকতে হলে। কথাটা মাথায় রেখো। বুঝতে পারছি, আমি এখন সবার চোখের ময়লা হয়ে গেছি, তোমাকে কাঁধের বোঝা হয়ে গেছি। আমি তোমাকে চোখের সামনে যত থাকবো, আমারে দেখলে তোমাকে যন্ত্রণাই লাগবে। তোমাকে জন্য যত যাই করি, যত কষ্টই করি, কোনোদিন আমার নাম হইব না। আমি আমার স্বামীর সাথে অন্যায় করছি, সেটা আমি এখন হারে হারে টের পাইতেছি। এইখানে আমি আর থাকবো না। যে এই বাড়ির মানুষের কাছে আমার কোনো মূল্যায়ন নাই, সেই বাড়ি থেকে আমি আর থাকবো না। আমি আমার স্বামীর কাছে চলে যাবো। শোনো, তুমি কিন্তু দুপুরের টাইম মতো খেয়ে নিবা, ঠিক আছে? তোমার ব্যাগ সাবধানে যাবে, আর ভিতরে লাঞ্চ দিয়েছি, ঠিকমতো করে নিও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। এই মেয়েটাকে? ও, তোমাকে তো বলা হয়নি। তুমি চলে যাবার পর অনেকদিন তোমার অপেক্ষায় ছিলাম। আমি ভেবেছিলাম তুমি ফিরে আসবে, কিন্তু তুমি ফিরে আসোনি। অবশেষে আমি ওকে বিয়ে করেছি। কি বলতেছো তুমি এইসব? তুমি এই মেয়েটাকে বিয়ে করছো? তুমি আবার একটা বার জানানোর প্রয়োজন বোধ করলে না? দেখো, তুমি অতীতে যা কিছু করে গেছো, আমি তোমাকে জানানোটা প্রয়োজন মনে করিনি। আর আমি চাইও না তুমি আমার লাইফে সেকেন্ড টাইম ফিরে আসো। ওয়েট সূর্য, তুমি তো বলেছিলে তোমার ডিভোর্স হয়ে গেছে। তোমার যদি ডিভোর্সই হয়ে যায়, তাহলে এই মেয়ে আবার এই বাড়িতে কেন আসবে? হ্যাঁ শোনো সন্ন্যাসী, আসলে ওর সাথে আমার ডিভোর্স হয়নি, আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভেবেছিলাম ওর কখনো ফিরে আসবে না, কিন্তু আজকে যে ও ফিরে আসবে এটা আমার ধারণার বাইরে ছিল। কি বললে তুমি? তার মানে তোমার সাথে ওর ডিভোর্স হয়নি, এবং তুমি ওকে ডিভোর্স না দিয়ে আমাকে বিয়ে করেছো? তুমি আমাকে ধোঁকা দিয়েছো সূর্য। একটু বোঝার চেষ্টা করো, বিষয়টা ওরকম না তুমি যেরকমটা নিচ্ছ। কি বোঝার চেষ্টা করব? তুমি শুধু আমাকে না, আমার বাবা মাকেও ধোঁকা দিয়েছো। পুরো এলাকার সবাই জানে তোমার সাথে ওর ডিভোর্স হয়ে গেছে, তার কারণেই আমি তোমার সাথে বিয়ে করেছি। আমি যদি জানতাম যে তুমি ওকে ডিভোর্স দাওনি, কখনোই আমি তোমাকে বিয়ে করতাম না। শোনো,
তুমি আমাকে ধোকা দিয়েছো, এর ফল তোমাকে পেতেই হবে। আমি তোমাকে জেল খাটিয়েই ছাড়বো। শোনো না দীর্ঘ 1 বছর ওর সাথে আমার যোগাযোগ ছিল না। সো হোয়াট? হ্যাঁ, তোমার ওয়াইফ 3 মাস ধরে তোমার লাইফ থেকে চলে গিয়েছিল, তখন তুমি কেন ডিভোর্স দাওনি? 1টা বছর সে আলাদা ছিল, তখন কেন তুমি ডিভোর্স দাওনি? আর তারপরও তোমার সাথে যে ওর ডিভোর্স হয়নি সেটা তুমি কেন জানাওনি আমাকে? সেটা না জানিয়ে আমাকে কেন বিয়ে করেছো? তুমি শুধু আমাকে না, আমার পরিবারকেও ধোঁকা দিয়েছো। পুরো গ্রামবাসী জানে যে তোমার ডিভোর্স হয়েছে, অথচ তোমার ডিভোর্সই হয়নি। সূর্য, এর ফল তোমাকে ভুগতে হবেই। শোনো, অযথা রাগারাগি করো না। আর তোমাকে বলছি, তুমি হুট করে এবারে চলে আসছো, তোমার ইচ্ছাটাকে বলো তো। আমি তোমার সংসারে ফিরে আসছি, আমি তোমার সাথে সংসার করতে চাই। কি? সূর্য, এই মেয়ের মাথা মনে নষ্ট হয়ে গেছে। 1 বছর পর ফিরে এসে তোমার সাথে সংসার করতে চায়। আর যেহেতু তোমাদের ডিভোর্স হয়নি, তাহলে তো তুমি ওকে নিয়ে সংসার করতেই পারো। কিন্তু একটা কথা মনে রেখো, আমি কোনো সতীনের সংসার করব না, আর আমি তোমাকে জেল খাটিয়ে ছাড়বো। বোন দাঁড়াও, তুমি এখান থেকে যাবে না। আমি আমার স্বামীর সংসার ছেড়ে দিয়ে বাবার বাড়িতে গিয়ে বুঝতে পেরেছি মেয়েদের জন্য শেষ ঠিকানা হচ্ছে তার স্বামীর সংসার। তুমি যদি এখন এই বাড়ি ছেড়ে তোমার বাবার বাড়িতে যাও, একটা কথা মাথায় রাখবে, তারা তোমাকে ঘাড়ের বোঝা ছাড়া অন্য কিছুই মনে করবে না। আমি আমার বাবা মায়ের প্রলোভনে পড়ে আমার স্বামীকে আমি অনেক কথা শুনিয়েছি। আমি আমার অহংকারের কারণে স্বামীকে মূল্যায়ন করিনি, কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি একটা মেয়ের বিয়ে হয়ে গেলে একমাত্র স্বামী ছাড়া দুনিয়ার কেউ আপন হয় না। আজ তুমি যদি এখান থেকে চলে যাও, তুমিও ঠিক আমার মতোই বুঝতে পারবে যে স্বামীর সংসার ছেড়ে তুমি কত বড় একটা ভুল করেছো। তাই বলি আমি চাই না আমার মতো তুমিও কষ্ট পাও। রাইট, এই তো তুমি ঠিক কথা বলেছো। একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর সংসারই হচ্ছে আসল ঠিকানা, আর সেই আসল ঠিকানা থেকে তুমি চলে গিয়েছিলে, আমি না। আর আমাকে যদি এই বাড়ি থেকে বের হতেই হয়, তাহলে আমি তোমাদেরও সংসার করতে দিব না। দেখবো তোমরা দুজন কিভাবে সংসার করো। শোনো, আমি তোমার সাথে যেটা করেছি অন্যায় করেছি, আমারে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে সংসার করতে চাই। তুমি যেভাবে বলবে, যেমনটা বলবে, আমি ঠিক সেইভাবে চলবো। আমারে তুমি মাফ করে দাও প্লিজ। আমি তোমার পায়ে ধরছি, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। তুমি যেহেতু তোমার ভুল বুঝে ফিরে এসছো, ঠিক আছে, আমি তোমাকে নিয়ে সংসার করব, কিন্তু আমি চাই না এমন ভুল আর কখনো হোক। আর কখনো হবে না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ নাটক দেখলেন। হ্যাঁ, সত্যি নাটক দেখলেন। বিষয়টা হচ্ছে, আপনারা যে ঘটনাটি আজকে দেখলেন, এমন ঘটনা বাংলার প্রায় ঘরেই ঘটে যাচ্ছে, শুধু আমার বোনদের ভুলের জন্য। তাই আমি আমার বোনদেরকে বলছি, অযথা স্বামীকে ডিভোর্স দিবেন না। স্বামীর মর্মতা বুঝতে শিখুন। একবার যদি স্বামীকে ডিভোর্স দেন, তখন আপনি বুঝতে পারবেন জীবনটা কতটা কঠিন, পৃথিবীটা কতটা অসহায় হয়ে পড়বেন আপনি পৃথিবীর বুকে। তাই ডিভোর্সকে না বলুন। চলো।